দিতা সিএএ বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অমিত শাহের। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতি করতে ক্ষোভ তৈরির চেষ্টা, আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ममता जी को करबद्ध निवेदन, पॉलिटिक्स करने के हजारों मंच है। प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का अहित मत करिए। आप खुद बंगाली हैं। बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए ये कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। সিএ নিয়ে উল্টে বিভেদের রাজনীতি করছে বিজেপি, অমিত শাহকে পাল্টা তোপ তৃণমূলের। তৃণমূল কোথায় রাজনীতি করছে? তৃণমূলের স্ট্যান্ড তো প্রথম থেকে আজ অব্দি পরিষ্কার। তৃণমূলের স্ট্যান্ড হচ্ছে যারা এই দেশে রয়েছে, যাদের এই দেশে ভোটার কার্ড আধার কার্ড রয়েছে, যারা ভোট দিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে নির্বাচিত করে, তারা সবাই নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আমরা এটা বিরোধিতা করেছি, আগে করছি, আগামী দিনেও করব। কিন্তু সিএ নিয়ে বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড কেন? কেন আসামে একরকম কথা বলেন অমিত শাহ, কেন বাংলাদেশের একরকম কথা বলেন? কেন গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে মুসলিমীয় কয়েকটা জেলা নিয়ে এক ধরনের কথা বলেছিলেন? কেন সিএ নিয়ে বিভেদকামী রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে? কেন শুধুমাত্র 3টে দেশ যেগুলো মুসলিম ডমিনেটেড কান্ট্রি? সিএ এর বিরোধিতা না করে অনুপ্রবেশ আটকান। খুব তাড়াতাড়ি বাংলায় আসবে বিজেপি সরকার, বিজেপি বাংলায় ক্ষমতায় এসে অনুপ্রবেশ ঠেকাবে বললেন অমিত শাহ। ममता जी, इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। आसाम में कंप्लीट घुसपैठ रोक गया क्योंकि वहां भारतीय जनता पार्टी का शासन है। वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे, तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বিএসএফ এর, তাই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হলে তার দায় কেন্দ্রের, পাল্টা আক্রমণ তৃণমূলের। প্রথম কথা, অনুপ্রবেশের কথা বলতে গেলে অনুপ্রবেশ বর্ডার দিয়ে হয় এবং বর্ডার দায়িত্ব পাহারার দায়িত্ব হচ্ছে অমিত শাহের বিএসএফ এর। সুতরাং যদি কোথাও কোনো অনুপ্রবেশ হয় তার দায়িত্ব অমিত শাহের তার দিতে হবে। অরুণাচল প্রদেশে চীনের আগ্রাসন তিনি আটকাতে পারেন না, পাকিস্তানে কাশ্মীরের আগ্রাসন তিনি আটকাতে পারেন না। আর এই রাজ্য জয়ের স্বপ্ন তিনি বহুবার দেখেছেন। অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে নির্লজ্জই বলে। 2021 সালেও আপকিবার দোষপার বলে বাংলার মানুষের গায়ে পগারপার হওয়ার পরে প্রত্যেকটা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরে এখনো তিনি দিবাস্বপ্ন দেখছেন, কিন্তু তার এই স্বপ্ন জীবনে পূরণ হবে না।